النبي صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وعن عرباض بن سارية رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وظرفت منها العيون فقلنا يا رسول الله كأنها موعظة معدع فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فسيرى منكم اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور وكل محدثة بدعة وكل بدعة ضلالة। আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ভাই জানেরা ও বাপ জানেরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, গ্রন্থে বলছেন বালুয়াঘাট গ্রামের লোকেরা তোমরা শুনে রাখো, আজকের দিনে তোমার সভাপতি সাহেবকে, তোমার মাওলানাদেরকে এলান করতে হয়েছে, মাইকিং করতে হয়েছে যে আজকে বালুয়াঘাট গ্রামে আল্লাহর ঘর নির্মাণের জন্য একটি জালসার আয়োজন করা হয়েছে। সেই কথাটিও আপনার কানে না ঢুকলো, সেই কথাটিও আপনার মধ্যে জাগরতা আনতে পারলো না, সেই কথাটিও আপনাকে এই মাহফিলে আনতে পারলো না। মুসলিম সেই রব বলছেন, আছো বালুয়াঘাট গ্রামের লোকেরা, তোমরা সম্মান নিবে, তোমরা ইমানি সার্টিফিকেট নিবে। যদি তোমরা নিতে চাও শুনো, আমি বলছি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি তোমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা শুনে রাখো, তোমরা যদি এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, একদিন তোমাদের আমার কাছে হাজির হতে হবে, একদিন তোমাদের আমার সামনে উপস্থিত হয়ে সমস্ত কথার বায়োডাটা তোমাদের দিতে হবে। তোমার জীবনের বায়োডাটা, যা করেছো, যেই জায়গায় করেছো, রাত্রের অন্ধকারে করেছো, দিনের উজালায় করেছো, যত যা করেছো, মাটির ভিতরে ঢুকে করেছো, রাত্রের অন্ধকারে ঢুকে করেছো, পানির মধ্যে ঢুকে করেছো, যত যেই জায়গায় যেই রকমভাবে করেছো, সমস্ত কথা, সমস্ত জিনিসের আমার সামনে বিবরণ না দিয়ে যেই জায়গা থেকে তোমার পার পাওয়ার কোনো অধিকার থাকবে না, সেই জায়গার মালিক, সেই দিনের মালিক, সেই সময়ের মালিক, সেই সময়ের সম্মানের আমি মালিক, সেই রব আমি তোমাকে ডেকে বলছি, যদি তোমার এই কথার উপর বিশ্বাস থাকে আর ওই রবের উপর বিশ্বাস থাকে যার ক্ষমতা এত, ওই রব আমি বলছি সেই দিন আমার হাতে আসমান জমিন থেকে নিয়ে, দুনিয়ার কীট পতঙ্গ থেকে নিয়ে, দুনিয়ায় আসা মানুষ জীব জন্তু থেকে নিয়ে, আসমানে থাকা ফেরেশতা থেকে নিয়ে, আর যত রকমের যা আছে সমস্ত জিনিস আমার হাতে থাকবে। সেই কন্ট্রোলারের মালিক, সেই ক্ষমতার মালিক আমি বলছি, তোমরা শুনে রাখো, আমার সেই ঘর নির্মাণ তারাই করবে, সেই ঘর তারাই আবাদ করবে, সেই ঘরের সাথে তারাই জড়িয়ে থাকবে যারা এই সমস্ত কথাকে বিশ্বাস করে নিজের অন্তরে জায়গা দিয়ে থাকবে। মুসলিম জাতি আজকের বক্তব্যের বিষয়, সেটিকে কেন্দ্র করে এত বিস্তারিত আলোচনা মাত্র ৪৫ মিনিটের মধ্যে সামনে আনা সম্ভব নয়। কিছু কিছু মূল্যবান কথাই বলে আজকের বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্তি টানা হবে। আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়টি মুসলমানেরা আজকের দিনে এত অধপতনের দিকে চলে যাওয়ার কারণ কি, সেই